মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ঘটনা এবার আসে নাকি, যখন ওমরের ছেলেকে বলল গোলাম জাদা গোলাম, তার মাইন্ডে লেগে গেছে। হ্যাঁ, হোসাইন আমাকে বলছে গোলাম জাদা গোলাম, এই বিচার আমার বাবার করতে হবে। সে তো সবার বিচার করে, কিন্তু ইনসাফের দিক থেকে, তাকওয়ার দিক থেকে হযরত ওমর এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতেন না। তার সন্তান হোক আর তার স্ত্রী হোক, কাউকে ছাড় দিতেন না। তো যখন তার কাছে গিয়া বিচার দিছে, আব্বু আলীর ছেলে হোসাইন আমাকে বলছে আমি নাকি গোলাম জাদা গোলাম, বাবা এর বিচার তোমার করতে হবে। তোমার বলছে ঠিক আছে, তুমি শান্ত হও, এই বিচার আমি করব। দুই ভাইকে মসজিদে নববীতে ডাকছে। ডাকার পরে বলতেছে, হোসাইন কই, সামনে আসো। তুমি কি আব্দুল্লাহকে গোলাম জাদা গোলাম বলেছ? কয় আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলাম জাদা গোলাম বলেছি, আমার ভাই হাসান সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই যদি আমরা কইতে, আমার ছোট ভাই কইতে, আমার খুব ভাই কই দিবে না, প্রশ্নই আসে না। একটা লাগে 10টা মিথ্যে কথা রেখে দিতে হবে, ঠিক না? কি বলছে যে আমি যে গোলাম জাদা গোলাম বলেছি, আমার ভাই হাসান সাক্ষী আছে। সুবহানাল্লাহ জোরে কইেন না, যদি মাইশি শুন গেল। তো যখন এই কথা বলছে, এখন হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি বিচার করবেন, সবকিছু ঠিক আছে, সব মেনে নিব, আপনি যে বিচার করবেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা কি আপনি দিবেন? কয় কি তোমার প্রশ্ন বলো? কয় আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর গোলাম ছিলেন না এবং আমার নানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম ছিলেন না? এটা কি আপনি বলতে পারবেন? যখন এই কথা বলছেন, হযরত ওমরের মাথাটা একটু নিচু হয়ে গেছে। কারণ যত শক্তিশালী মানুষ হোক, তার জায়গা মতন আঘাত করলে সে দুর্বল হয়ে যায়। হযরত ওমরের তার বুঝতে বাকি নাই। হযরত ওমর মাথা নিচু করে মাথা লড়াইতেছে, হ্যাঁ আমি আল্লাহর গোলাম এবং দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম ছিলাম, ঠিক আছে। তবে তুমি যে এই কথা মুখ থেকে বলছো, এইটা বললে হবে না। তুমি কাগজ কলমে সিগনেচার দিয়ে দাও যে আমি তোমার নানার গোলাম ছিলাম, আমি আল্লাহর গোলাম ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এই কথা বলছে, ইমাম হোসাইন দস্তখত দিয়া দিছে, সাইন দিয়া দিছে। হোসাইন হাসান দুই ভাই সাক্ষী দিয়া দিছে যে আপনি আল্লাহর গোলাম ছিলেন, আপনি আমার নানার গোলাম ছিলেন। কাগজটা ভাঁজ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ বাড়িতে চলো, বিচার শেষ। কাব্বা আপনি কি বিচার করবেন? বিচারিত হইল না। কয় বিচার করা লাগবে না, যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতেন না, এমনকি আমি ওমরও দুনিয়াতে আসতে পারতাম না। সেই আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসাইন যখন সাক্ষী দিছে আমি আল্লাহর গোলাম ছিলাম, আমি নবীর গোলাম ছিলাম, আর কোনো বিচারের প্রয়োজন নাই, তুমি চলো এই কাগজটা তোমার কাছে আমানত রাখবা। আমি ওমর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে যাব, আমার জানাজারের পরে আমার কাফনের মধ্যে এই কাগজটা ঢুকায় দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি ওমরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাইবে, যখন হিসাব চাইবে, আমি ওমর আর কিছু বলতে পারি বা না পারি, এই কাগজটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করব। আল্লাহ, আপনি যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না, আপনার সেই নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসাইন, যে দুই ভাই জান্নাতের সর্দার হবে, তাদের হাতের সিগনেচার দিয়ে দিয়েছে আমি আপনার গোলাম ছিলাম, আপনার হাবিবের গোলাম ছিলাম। আল্লাহ যদি চায় আমি ওমরকে এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। তাহলে এবার চিন্তা করিয়া দেখেন, যে ওমর ছিলেন দ্বিতীয় খলিফা, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী পর্যন্ত বলে গেছেন যে
আমার পরে যদি কেউ নবী হইতেন তাহলে আমার ওমর নবী হয়ে যেতেন। কেমন ওমর ছিলেন! সেই ওমরের মতন মানুষের যদি এই চিন্তা চেতনা থাকে তাহলে আপনি আমি কোথায়? খোঁজ আছে আমাদের? এখনো অনেক স্বপ্ন নিয়ে পড়ে আছি, এই করব সেই করব, কত চিন্তা চেতনা আমাদের মধ্যে পড়ে আছে। কিন্তু দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। যে ওমর জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে কান্না করতে 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 গালের দুই পাশে দাগ বানায় ফেলাইছে। অন্যান্য সাহাবীরা বলছে, ভাই ওমর, আপনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনার গালের মধ্যে দাগ ভালো দেখা যায় না, আপনি চিকিৎসা করেন, দাগ ভালো হয়ে যাবে। ওমর বলে, ভাই আমি জানি চিকিৎসা করলে দাগ ভালো হবে, সেটা আমিও জানি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমি ওমরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে, আমি ওমরের বড় ভয় হয় কি জবাব আল্লাহর কাছে দিব। কারণ আমি তো ছিলাম কাট্টা জাহান্নামী, নবীর হাতে হাত দেওয়ার পরে আমি ইসলামের ছায়াতলে আসছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন ওসিলা তালাশ করে, তখন আল্লাহর কাছে আরজি পেশ করব, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু তোমার ভয়ে, কবরে আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে আল্লাহ গালের দুই পাশে দাগ বানায় ফেলাইছি, আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করে দেয়। আল্লাহ যদি চায় আমি ওমরকে এই ওসিলায় মাফ করে দিতে পারে, পারে না ভাই? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করে, আল্লাহ মাফ করতে পারে না? এর জন্য এমন কিছু কাজ আমরা করি যেইটা কিয়ামতের ময়দানে ওসিলা হয়ে দাঁড়ায়। দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, কত মানুষ হঠাৎ করে মারা যাইতেছে, কত স্বপ্ন নিয়ে পড়ে আছে, এই করব সেই করব, কত চিন্তা চেতনা তাদের মাথার মধ্যে, কিন্তু হঠাৎ করে শোনা যায় তারা দুনিয়া থেকে চলে গেছে। না জানি আমাদেরও কখন হায়াতের বাতি শেষ হয়ে যায়। আজকে এই মজমা এখানে হয়েছে, এখানে বসতে পারছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এমনও তো হতে পারে এখান থেকে বাড়ি ফেরত নাও যেতে পারি, ঠিক না ভাই? হতে পারে কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা আমাদেরকে শোনাইলেন এবং বলাইলেন, এই কথার উপরে আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা থাকবেন ওখানে বসা, কেন?